ফেরিতে ওঠার পরই নিয়ন্ত্রণ হারালো বাস, সোজা গিয়ে পড়ে যায় নদীতে, আর মুহূর্তেই ডুবে গেল যানটি। কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় 7 নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেয়ায় প্রাণে বেঁচে যান সবাই। বাসটি ডুবে যাওয়ার পরপরই চালক ও তার সহকারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। যাত্রী নামিয়ে দেওয়ার পরে ডাইরেক্ট গাড়িটা এই ফেরির উদ্দেশ্য চলে আসছে। আসার পরে এখান থেকে হেল্পার লাফ দিয়ে নেমে গেছে। তখন আমার মনে হয় যে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে যখন নাকি এটা চলে আসছে, একটা ঠেকাই দিচ্ছে, ঠাস করে ছিঁড়া পদ্মায় পড়ে গেছে। এখানে আর কত প্রাণহানির ঘটনা ঘটলে প্রশাসনের আরো টনক নড়বে। স্থানীয়দের অভিযোগ, পুরানো ফেরি ও বাস চালকদের বেপরোয়া আচরণের কারণে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। আমরা চাই নিরাপদ সড়ক, নিরাপদ জীবন ব্যবস্থা। আজকে যে দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনার মূল দায়ভার নিতে হবে BIWTA বা TC-কে। এই নৌরুটে যে ফেরিগুলো চলে এগুলো পুরাতন আমলের, এগুলোই দুর্বল ফিটনেসবিহীন, যে কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। দুর্ঘটনা তদন্তে 5 থেকে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাস উদ্ধার করা হয়েছে। এখানে আপনারা দেখছেন যে কোনো যাত্রী বাসে ছিল না, বিধায় হতাহতের ঘটনা ঘটেনি। তাদের মালামালগুলো উদ্ধার করা হয়েছে, বাস উদ্ধার হয়েছে। এখন যাত্রীদের আমরা তাদের মালামালগুলো বুঝিয়ে দিলে তারা নির্বিঘ্নে যেতে পারে। আমরা আপনাদের একটাই অনুরোধ করব, আমরা সবাই যাতে সচেতন হই, ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না উঠে। এর আগে চলতি বছরের 25 মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর হচ্ছে বাসটি এর মধ্যে কিন্তু দৃশ্যমান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এসবি সুপার ডিলাক্সে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।